মালদ্বীপ সিরিজের বেস্ট পার্ট হলো আজকের দিনটা, কেননা আজকে আমরা যাচ্ছি সানসিয়াম হুলুবেলিতে, মানে প্রাইভেট আইল্যান্ডে। সো চলুন ঘুরে আসি আমাদের সাথে। প্রাইভেট আইল্যান্ড কেমন হয় দেখতে। আমরা যেহেতু ডে ট্রিপে গিয়েছিলাম তাই আমাদের টাইম ডিউরেশন ছিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ডে ট্রিপের প্যাকেজটি নিয়েছিলাম আমরা সল্ট বিচ থেকে। স্পিডবোট থেকে নামার পর আমাদেরকে এই লাগন বার রিসেপশনে বসতে দিয়েছিল। এখানে কিছু ফর্মালিটিস রয়েছে যেগুলো কমপ্লিট করে তারপর আমাদেরকে একজন ডিরেকশন দিচ্ছিল কোথায় কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে। পরে আমরা ডিসাইড করি অ্যাট ফার্স্ট আমরা ড্রিম আইল্যান্ডে যাব। এখানে সুন্দর শাটল বাসের সার্ভিস রয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই শাটল বাসগুলো 10 মিনিট পর পর রাউন্ড দেয়, যেটা হচ্ছে আপনি যেখানেই থাকুন না কেন সিগন্যাল দিলে ওরা আপনাকে নিয়ে আপনার গন্তব্যে পৌঁছিয়ে দেবে। এই তো চলে এসেছি ড্রিম আইল্যান্ডে। ড্রিম আইল্যান্ডটা বাস্তবে ড্রিমের মতোই, এটা মনে হয় যে স্বপ্নের রাজ্যে চলে এসেছি। এই পুরো আইল্যান্ডটাই এরকম, মানে মনে হয় যে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে তৈরি করা হয়েছে, এটা বলে বোঝানো সম্ভব না আর কি। এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, আর পানির কালার প্লাস সাউন্ড, মানে এখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর জায়গা। তারপর এদিকে একটা বেবি সুইমিং পুল ছিল, যেটা দেখে আমার ছেলে আর লোভ সামলাইতে পারে নাই, সে নেমে পড়েছে। তারপর সুইমিং শেষ করে আমরা অন্য সাইডে চলে এসেছি। প্রাইভেট আইল্যান্ডের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা প্লেস অসম্ভব সুন্দর। আসলে এটা মুভির চেয়েও বেশি সুন্দর লাগে দেখতে বাস্তবে। তারপর এদিকে ঘোরা শেষ করে আমরা চলে গিয়েছি রেস্টুরেন্টের দিকে, সানসেট রেস্টুরেন্ট। এটা একটা বাফেট ছিল, 12:30 থেকে 2:30 পর্যন্ত একটা টাইম ছিল। রেস্টুরেন্টের বাইরের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। খাবার খেতে খেতে এরকম ভিউ দেখতে কার না ভালো লাগে। আর অনেক রোদ থাকার কারণে আমরা বাইরে বসি নাই। এরকম ভিউ দেখতে দেখতে খাবার খাওয়া, এটা আসলে মনে হয় যে কল্পনার রাজ্যে চলে এসেছি। সানসেট রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারের আইটেম আমার কাছে টেস্টটা ইউনিক লাগছে। আর ওদের স্পেশালি একটা ল্যাম্প স্টিক ছিল, যেটা আমার কাছে অসাধারণ লাগছে। ওদের খাবারের টেস্ট অল ওভার গুড। ডেজার্ট আইটেমের মধ্যে ওদের স্ট্রবেরি আর পাইনাপেল আইসক্রিমটা অনেক বেশি ভালো ছিল, যেটা না বললেই না। আমি ছবি তুলতে ভুলে গিয়েছিলাম আসলে, যার কারণে এটার ভিডিওটা দিতে পারি নাই। শেষ করে আমরা এপাশে ইনফিনিটি পুলের দিকে চলে এসেছি। এপাশে একটা সুন্দর দোলনা ছিল হুলুবেলি। এখানে যাওয়ার জন্য আমাদেরকে কোমর পর্যন্ত ভিজে যেতে হয়েছে। তারপরেও এখানে গিয়ে, মানে এখানে যাওয়ার পর যে শান্তি, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। প্রাইভেট আইল্যান্ডের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। আর আমি মনে করি জীবনে একবার হলেও প্রত্যেকটা মানুষের এখানে এসে ঘুরে যাওয়া উচিত। এর মতো ভিডিও